ওয়াশিংটনের হিলটন হোটেল মার্কিন প্রেসিডেন্ট সেখানে নৈশভোজে ছিলেন। সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ, আর সেই নৈশভোজে বন্দুকবাজের হামলা। সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 5 থেকে 8 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে সূত্রের খবর। তবে মার্কিন প্রেসিডেন্ট তিনি সুরক্ষিত রয়েছেন। গুলি চালানোর পরেই তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। একদম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে হিলটন হোটেলে মার্কিন প্রেসিডেন্ট, ঠিক সেই মুহূর্তের ছবি দেখুন যখন 5 থেকে 8 রাউন্ড গুলি চালানো হয়েছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিথিরা তারা টেবিলের তলায় লুকিয়ে পড়তে থাকেন। We got one down. In there. Jim! Hey, wait back! Oh my God! যেমনটা জানা যাচ্ছে, বন্দুকবাজকে আটক করা সম্ভব হয়েছে। प्रेसिडेंट ट्रंप वापस आएंगे और प्रेसिडेंट ट्रंप ने ये अनाउंसमेंट की है कि एक प्रेस कॉन्फ्रेंस भी की जाएगी जो अभी वाइट हाउस में होने वाली है। सो ओवरऑल ये डेफिनेटली एक सिक्योरिटी लैप्स है कहीं ना कहीं, कि एक गनमैन जो है एक गन लेकर इतनी सिक्योर जगह में आके और उसने फायरिंग की है। आने वाले वक्त में हमें पता चलेगा सारी डिटेल्स का इन द नेक्स्ट मे बी 1 hour or so। In Washington DC, Reena Bhardwaj for ANI. বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিক্রম, ছবি আমরা দেখতে পাচ্ছি একদম এক্সক্লুসিভলি জি 24 ঘন্টা। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট যেখানে রয়েছেন কড়া সিকিউরিটি, তার মধ্যে এই ঘটনা ঘটলো কিভাবে? একেবারেই এই প্রশ্নই কিন্তু সব থেকে বড় হয়ে উঠছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ করছেন ওয়াশিংটনের হিলটন হোটেলে। সেখানে একেবারে কড়া নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল। তার মধ্যে করে এই বন্দুকবাজ তিনি বন্দুক নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ঢুকে গেলেন। একেবারে যেখানে নৈশভোজ চলছে সেখানে তিনি প্রবেশ করে গেলেন এবং একেবারে ক্লোজ প্রক্সিমিটিতে তিনি চলে আসলেন এবং কার্যত এলো পাতারি সেখান থেকে তিনি গুলি ছুটতে শুরু করলেন, ফায়ারিং করতে শুরু করলেন। এরপরেই যেটা আমরা জানতে পারছি যে মূলত যারা সেখানে উপস্থিত ছিল, যে সমস্ত গেস্টরা উপস্থিত ছিল, প্রত্যেকে কিন্তু এতটাই আতঙ্কিত হয়ে যায়, এতটাই ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় যে কার্যত তারা টেবিলের তলায় লুকোতে বাধ্য হন। এবং যখন এই গুলি চলছে সেই সময় কিন্তু যেটা আমরা জানতে পারি যে সিক্রেট সার্ভিসেস এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি পার্সোনেলের আধিকারিকরা তারা কোনো ক্রমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেখান থেকে ইভ্যাকুয়েট করে নিরাপদ জায়গায় নিয়ে চলে যায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে বন্দুকবাজ তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে মূলত তার পরিচয়, তিনি কে এবং তার সঙ্গে সঙ্গে তিনি কেন এবং কোন উদ্দেশ্যে এখানে আসলেন, গুলি চালনার ঘটনা ঘটালেন এবং কাদের সাহায্যে তিনি এই ভেতরে প্রবেশ করলেন সেটাও কিন্তু জানার চেষ্টা করছে এই মুহূর্তে সিক্রেট এজেন্সির আধিকারিকরা। কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা হয়ে উঠছে তা হলো সিকিউরিটি ল্যাব। কতটা সিকিউরিটি ল্যাব হতে পারে যে একেবারে হোটেলের ভিতরে যেখানে মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন সেখানে একজন বন্দুকবাজ পৌঁছে গেল। আপাততভাবে একদিকে যেরকম এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিকিউরিটি সার্ভিসের আধিকারিকরা, পাশাপাশি আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে একজন সিক্রেট সার্ভিসের আধিকারিক তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে কিন্তু আমরা জানতে পারছি মার্কিন প্রশাসনিক সূত্রে। এবং যেটা বলা হচ্ছে যে মূলত একজন যে সাসপেক্ট সে এই যখন গুলি চালানোর ঘটনা ঘটায় প্রায় 5 থেকে 6 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে, যাতে একজন সিক্রেট সার্ভিসের এজেন্ট যেরকম আহত হয়েছে, পাশাপাশি কিভাবে সে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকলো সেটাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। যদিও যেটা মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে সিক্রেট সার্ভিসেস এবং সিকিউরিটি পার্সনেলরা অত্যন্ত ভালো কাজ করেছেন এবং একেবারে দ্রুত তারা পদক্ষেপ নিয়েছেন এবং ওই অভিযুক্ত ব্যক্তিকে বা এই বন্দুকবাজকে আটক করা গিয়েছে, এমনটাই মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হচ্ছে।
বিক্রম, ধন্যবাদ তোমাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, যে ঘটনা ঘটলো হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে ট্রাম্প ছিলেন এবং সেখানে বন্দুকবাজ ঢুকে গেল, শুধু নয় গুলি চালিয়ে দিল 5 থেকে 8 রাউন্ড। হ্যাঁ, দেখুন, মানে ইসরায়েল বা আমেরিকা যেভাবে ইরানের একের পর এক নেতাকে খতম করেছে, তারপরে তারা গর্বের সঙ্গে বলেছে আমরা খতম করেছি, তো স্বাভাবিকভাবে ইরানের তরফে বা অন্য দেশের তরফে তো এই ধরনের চেষ্টা তো হবেই না। হিলটন হোটেলে ঘটে গেল, মানে আমেরিকান প্রেসিডেন্ট সেখানে ছিলেন, বোঝাই যাচ্ছে যারা নৈশভোজ খেতে এসেছিলেন তাদের জন্য তো এই আক্রমণ নয়, যিনি উদ্যোক্তা তার জন্যই এই ব্যাপারটা ঘটেছে। এখন জানি না কারা কি করেছে, কে ক্লেম নেয় সেটা আগামী দিনই বলবে। তবে এইটুকুন পরিষ্কার যে একটা পক্ষ কিছু করলে অন্য পক্ষ প্রত্যাঘাত করবে, এটাই নিয়ম, সারা পৃথিবীতে এটাই চলে। সুতরাং যেটা ঘটেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকান প্রশাসন তারা নিজের দেশেও ব্যর্থ এই ধরনের আক্রমণ প্রতিরোধ করতে। এবং জানি না জনগণের প্রতিরোধ তো মিড টার্ম ইলেকশন আসছে, সেখানেই যদি জনগণ তাদের মতামত দেন তাহলে বোঝা যাবে যে মানুষটা সারা দুনিয়াকে অশান্ত করার চেষ্টা করছে, তার জন্য মানুষের কি ভাবনা। আমি নিন্দা করি যারা আক্রমণ করেছে এই হিলটন হোটেলে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে, বা ট্রাম্পের যারা অতিথি হিসেবে এসেছিলেন, যেখানে গুলি চালিয়েছে। কি হয়েছে বিস্তারিত তো এখনো জানা যাচ্ছে না। যাই হোক, আমরা আশা করবো কোনো যেন হতাহত না হয়, কিন্তু এটাই ঘটে থাকে একটা যুদ্ধে। যদি এরকম কেউ ইরানে যেভাবে হত্যা করা হয়েছে একের পর এক, তার বদলা কিছু তো আসতেই পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। A tape showing the violence of this thug that attacked our Constitution, and also showing how quickly Secret Service and law enforcement acted on our country's behalf. Really did a great job. One officer was shot, but saved by the fact that he was wearing obviously a very good bulletproof vest. He was shot from very close distance with a very powerful gun, and the vest did the job. I just spoke to the officer, and he's doing great. He's in great shape. He has very high spirits, and we told him we love him and respect him, and he's a very proud guy. He's very proud of what he does, Secret Service agent. And we looked at all of the conditions that took place tonight, and I will say, you know, it's not a particularly secure building, and I didn't want to say this, but this is why we have to have all of the attributes of what we're planning at the White House. It's actually a larger room, and it's much more secure. It's drone-proof, it's bulletproof glass. We need the ballroom. That's why Secret Service, that's why the military are demanding it. They've wanted the ballroom for 150 years for lots of different reasons, but today's a little bit different, because today we need levels of security that probably nobody's ever seen before. But everyone owes a tremendous debt of gratitude to the courage of law enforcement, the law enforcement, and working with the DC police, and we just spoke with বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।